হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 5 আজকে লেকচার নাম্বার 3। আজকে আমরা করব প্রবলেম 7, যেটা 2021 সাল ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং পার্ট বিতে প্রশ্ন ছিল। প্রশ্ন বলছে, দ্য ফলোইং ব্যালেন্স ওয়ার এক্সটেন্ডেড ফ্রম দ্য বুকস অফ সানমুন লিমিটেড, ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট। তাহলে ডিপার্টমেন্টাল স্যার বাকি ইনকাম, কিন্তু চেক করে নেন। হ্যাঁ চেক করছি ম্যাডাম, থ্যাংক ইউ। ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্টটা আমাদের করার জন্য আমরা কিন্তু ওই ট্রেডিং প্রফিট অ্যান্ড লসের মতো অঙ্ক করি না। তাহলে ডিপার্টমেন্টাল এখানে আমাদের ডিপার্টমেন্ট দুইটা, এ এবং বি। তাহলে আমরা ইনকাম স্টেটমেন্ট সলভ করবো পার্টিকুলার ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্ট বি এবং টোটাল। ঠিক আছে। এখন ইনকাম স্টেটমেন্টের জন্য আমাদের কিছু দিয়ে আছে, সেটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি দিয়ে আছে, পারচেজ দিয়ে আছে, সেলস দিয়ে আছে। তাহলে ইনকাম স্টেটমেন্ট করার জন্য শুরুতে আমরা কি দেই একটু বলো তো দেখি। নেট সেলস দেই। এরপর আমরা কি বের করি? কস্ট অফ গুড সোল্ড। গুডস এর মধ্যে আমরা কয়টা জিনিস আনি? তিনটা। কি কি বলেন? ওপেনিং ইনভেন্টরি যোগ পারচেস বিয়োগ এন্ডিং ইনভেন্টরি। গুড। তাহলে এখন দেখেন, ওপেনিং আছে, পারচেজ আছে, নিচে আরো কিছু খরচ দিয়ে আছে। যেমন লেখা আছে জেনারেল এক্সপেন্স ইনকার্ড ফর বোথ ডিপার্টমেন্ট 1,25,000 টাকা। এই 1,25,000 টাকা উভয় ডিপার্টমেন্টে আছে। অ্যান্ড বলছে ইউ আর অলসো সাপ্লাই উইথ দ্য ফলোইং ইনফরমেশন। এক নম্বর প্রশ্নে বলছে ক্লোজিং ইনভেন্টরি ডিপার্টমেন্ট এর জন্য 1,00,000 টাকা। তাহলে ডিপার্টমেন্ট এর ক্লোজিং হচ্ছে 1,00,000 টাকা। বলছে ইনক্লুডিং কোড এই 1,00,000 টাকার মধ্যে অন্তর্ভুক্ত আছে ফর ডিপার্টমেন্ট বি, বি এর টাকা আছে 20,000 টাকা অ্যাট এ কস্ট টু ডিপার্টমেন্ট এ। মানে ডিপার্টমেন্ট এ 1,00,000 টাকার মধ্যে ডিপার্টমেন্ট বি এর পণ্য অন্তর্ভুক্ত আছে 20,000 টাকা, যার ব্যয়টা হচ্ছে ডিপার্টমেন্ট এ বিয়ার করবে। সেম ভাবে বি নাম্বারে একই কথা, বি এর জন্য ক্লোজিং ইনভেন্টরি দিয়ে আছে 20,000। এই 20,000 মধ্যে আবার এর জন্য 30,000 টাকা অন্তর্ভুক্ত আছে, যেটা কিনা বি বিয়ার করবে। তাহলে এই দুইটার মধ্যে আমাদের এর এর টাকা এর মধ্যে অন্তর্ভুক্ত আছে বি এর টাকা, আবার দুই নম্বরে বি এর মধ্যে অন্তর্ভুক্ত আছে এর টাকা। তাহলে নর্মালি এটা আমাকে ট্রিটমেন্ট কিভাবে করব? সিম্পল চিন্তা ভাবনা। প্রথম কথা হলো ক্লোজিং ইনভেন্টরি এর জন্য 1,00,000 টাকা, বি এর জন্য 2,00,000 টাকা। শেষ, এইটুকু চিন্তা আমাদের শেষ। এরপরে এই 1,00,000-এর মধ্যে কার টাকা অন্তর্ভুক্ত আছে একটু বলো তো দেখি। স্যার বি এর টাকা। বি এর টাকা। আর এই 2,00,000-এর মধ্যে কার টাকা 30,000 বলো তো দেখি। এর টাকা। এর টাকা। তাহলে এই বি এর টাকা আমরা বের করবো 20,000, আর এর টাকা আমরা বের করবো 30,000 টাকা থেকে। কি বের করবো সেটা পরে আসে। 3 নম্বর বলছে ওপেনিং ইনভেন্টরি অফ বোথ ডিপার্টমেন্ট ইনক্লুড। ওপেনিং এই যে উপরে যে 50 এবং 45,000 টাকা ছিল, এই দুইটার মধ্যে এখানে ইনক্লুড আছে, অন্তর্ভুক্ত আছে গুড অফ দ্য ভ্যালু 10,000 টাকা অ্যান্ড 15,000 টাকা টেকেন ফ্রম ডিপার্টমেন্ট বি অ্যান্ড ডিপার্টমেন্ট এ রেসপেক্টিভিলিটি অ্যাট এ কস্ট অফ ট্রান্সফার ডিপার্টমেন্ট। অর্থাৎ এখানে বি ডিপার্টমেন্টের টাকা হচ্ছে 10,000 টাকা, এ ডিপার্টমেন্টের টাকা হচ্ছে 15,000 টাকা। তাহলে দেখেন আমাদের দুইটা ইনভেন্টরি, একটা ওপেনিং একটা ক্লোজিং। ওপেনিং ইনভেন্টরির মধ্যে এর টাকাটা কত বলো দেখি অন্তর্ভুক্ত আছে? ওপেনিং ইনভেন্টরির মধ্যে এর কত অন্তর্ভুক্ত আছে? 15,000 টাকা। 15,000 টাকা। আর বি এর কত? 10,000 টাকা। 10,000। আর ক্লোজিং এর মধ্যে এর কত অন্তর্ভুক্ত আছে? এর টাকাটা কত? 30। আর বি এর টাকা কত? 20,000। 20,000। তাহলে আমরা দুইটা ইনভেন্টরির মধ্যে আমরা টোটাল 4টা আইটেম পাইলাম। ক্লোজিং এর মধ্যে এ এবং বি এর টাকা আছে, ওপেনিং এর মধ্যে এ এবং বি এর টাকা আছে। 3 নাম্বার বলছে দ্য গ্রস প্রফিট ইট ইউনিফর্ম ইউ টু ইয়ার। মানে আমাদের এখানে গ্রস প্রফিটটা বের করব। গ্রস প্রফিট বের করি। গ্রস প্রফিট বের করার পরে যদি আমাদের অপারেটিং এক্সপেন্স সম্পর্কে যদি কোনো ডিরেকশন দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা নিট প্রফিট বের করব। আদারওয়াইজ আমরা গ্রস প্রফিট পর্যন্তই থাকবো। এখন আমাদের প্রশ্নে যেহেতু যে জেনারেল এক্সপেন্স দিয়ে আছে 1,25,000 টাকা, এই জেনারেল এক্সপেন্স তো অপারেটিং এক্সপেন্স আইটেম, তাই না? জি স্যার। তাহলে আমরা এখানে কি গ্রস প্রফিট পর্যন্ত থাকবো নাকি নিট ইনকাম পর্যন্ত যাব? নিট ইনকাম পর্যন্ত। নেট প্রফিট পর্যন্ত নিট স্যার। প্রফিট বা নিট ইনকাম পর্যন্ত আমরা যাব। তাহলে শুরুতেই আমরা ওপেনিং এবং ক্লোজিং এর জন্য যে আমাদের অন্তর্ভুক্ত ছিল, এখান থেকে আমরা কিছু আনরিয়ালাইজ প্রফিট বের করব। তাহলে প্রথমে ক্লোজিং এ আমরা আনরিয়ালাইজ প্রফিট বের করব, এরপর ওপেনিং এর বের করব। তবে এই প্রফিট বের করার জন্য গত ক্লাসে আমরা
গ্রস প্রফিট রেটের সূত্রটা কি পড়াইছিলাম একটু বলেন তো দেখি। গ্রস প্রফিট রেট, স্যার উপরে গ্রস গ্রস প্রফিট প্রফিট, নিচে cost of goods sold into 100 100। আরেকটা ছিল কি গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইনটু কি 100 100। 100 ওকে, আমাদের প্রশ্নে গ্রস প্রফিটে কার উপর ধরবো এটা সম্পর্কে কোনো ডিরেকশন বলা নাই, না বলা থাকলে আমরা নিট সেলসের উপর ধরবো, কারণ আমরা গ্রস প্রফিটের সেই ইন্টারে থেকে পড়ে আসি মোট লাভ অনুপাত সমান সমান মোট লাভ ডিভাইডেড নিট বিক্রয় ইনটু 100। তাহলে এখন এইটার জন্য ইনকাম স্টেটমেন্ট করার জন্য শুরুতেই আমরা এখানে একটা দাগ কাটছি। দেখেন 7 নম্বর প্রশ্নের জন্য আমরা প্রথমে লিখছি সানমুন লিমিটেড ডিপার্টমেন্ট ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2021, পার্টিকুলার ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্ট বি এবং টোটাল টাকা। তাহলে প্রথমে নিট সেলস আমরা দিছি। প্রথমটা নিট সেলস আমাদের এখানে ছিল হচ্ছে 10,12,000, দ্বিতীয় ছিল 15 লাখ টাকা। তাহলে আমরা এর টাকা এর ঘরে, বি এর টাকা বি এর ঘরে এবং এই দুইটা যোগ করে 25,12,000 টাকা দিছি। নিট সেলসের পরে আমরা দিব হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, যার মধ্যে তিনটা জিনিস আসে। এক, ওপেনিং, ওপেনিং ইনভেন্টরি এর জন্য ছিল 50, বি এর জন্য ছিল 45। এরপরে আমরা দিই পারচেস, মানে নিট পারচেস। যদি পারচেস সাথে ফেরত টেরত হয় তাহলে সেটা বাদ দিব, কিন্তু এখানে কোনো ফেরত নাই। তাহলে পারচেস আমাদের 6,20,000 এর জন্য, আর বি এর জন্য কত 9 লক্ষ কত 30 স্যার 30। আর বি এর জন্য ক্লোজিং, ক্লোজিং এর জন্য ক্লোজিং কত দিয়ে আছে স্যার এর জন্য 1 লাখ, আর বি এর জন্য 2 লাখ 2 লাখ। 2 লাখ তাহলে দেখো এই যে ক্লোজিং এর জন্য 1 লাখ, বি এর জন্য 2 লাখ সমান সমান 3 লাখ। নিট পারচেস প্রথমটার জন্য ছিল 6,20,000, দ্বিতীয়টার জন্য 9,30,000, দুইটা মিলে হচ্ছে 15,50,000। ওপেনিং ইনভেন্টরি প্রথমটা 50, এরপরটা 45, দুইটা মিলে হচ্ছে 95। এন্ড কস্ট অফ গুডস সোল্ড এই তিনটা যোগ বিয়োগ, প্রথম দুইটা যোগ শেষেরটা বিয়োগ করে কস্ট অফ গুডস সোল্ড পেলাম 5,70,000, এটা পেলাম 7,75,000, আর এই দুটো যোগ করা যায় 13,45,000। তাহলে কস্ট অফ গুডস সোল্ডও পাওয়া গেল, নিট সেলসও পাওয়া গেল। তাহলে গ্রস প্রফিটের সূত্র কি, নিট সেলস মাইনাস কি বলেন, গ্রস প্রফিটের সূত্র কি কস্ট অফ গুডস। তাহলে নিট সেলস আমরা এ দ্বারা প্রকাশ করছি, আর কস্ট অফ গুডস আমরা প্রকাশ করছি কি বি। এ বি না দিলে কোনো সমস্যা না, আপনার সরাসরি ব্র্যাকেটে লিখে দিবেন নিট সেলস মাইনাস কস্ট অফ গুডস। তাহলে 10,12,000 থেকে 5,70,000 বাদে থাকে 4,42,000, 15 লক্ষ থেকে 7,75,000 বাদে থাকে 7,25,000, আর এই 25,12,000 থেকে এই 13,45,000 বাদে থাকে 11,67,000। তাহলে ক্রস প্রফিট আমরা সবাই ক্লিয়ার। এখন আমি যদি এখানে গ্রস প্রফিট রেট বের করতে বলি, সূত্র হলো গ্রস প্রফিট ডিভাইডেড বাই নিট সেলস ইনটু 100। তাহলে এর জন্য গ্রস প্রফিট কত বের করছি 4,42,000 4,42,000, আর নিট সেলস কত 10,12,000 ইনটু 100 সমান সমান এই মান পাবো 43.68%। বি ডিপার্টমেন্টের জন্য গ্রস প্রফিট কত বের করছি 7,25,000 আর সেলস 15 লক্ষ তাহলে 7,25,000 নিচে 15 লাখ ইনটু 100 সমান সমান 48 কত 33%। গ্রস প্রফিটটা ক্লিয়ার। জি এখন এই রেটগুলি যার যার ডিপার্টমেন্টে যখন প্রফিট বের করব তার তার ডিপার্টমেন্ট রেট তার তার টাকার উপর ধরবো আমরা। এর জন্য রেট বের করলাম 43.68, বি এর জন্য রেট বের করছি 48.43। এখন আমাদের এখানে প্রফিট আমাদের কয়টা জিনিসের উপরে, দুইটা, ক্লোজিং এর উপর আর এটা কি ওপেনিং। ক্লোজিং এর জন্য বি এর কত টাকা অন্তর্ভুক্ত আছে বলেন তো দেখি 20,000 টাকা 20,000। তাহলে বি এর জন্য রেট আমরা বের করলাম 43.68 নাকি 48.33, 48.33 তাহলে আমরা এখানে এই যে ওয়ার্কিং 2 আগে ওয়ার্কিং 1, এইখানে আমরা এই যে ওয়ার্কিং 1 কে আমরা গ্রস প্রফিট দেখাইছি, ওয়ার্কিং 2 লিখছি আনরিয়ালাইজড প্রফিট অন ক্লোজিং ইনভেন্টরি। তাহলে ক্লোজিং এর উপর, ক্লোজিং ইনভেন্টরির উপর আমরা আনরিয়ালাইজড প্রফিট বের করব ফর ডিপার্টমেন্ট এ। এই মাঝখানে টুকু আপনি চাইলে লিখতে পারেন, নাও লিখতে পারেন। ফর ডিপার্টমেন্ট যেহেতু প্রথমটা বি এই জন্য লিখছি ফর ডিপার্টমেন্ট বি। বি এর টাকা ছিল 20,000, বি এর রেট বের করছি 48.33। তাহলে 20,000 48.33 মানে 9,666। আবার দ্বিতীয়টাই বি ডিপার্টমেন্টের জন্য টাকা ছিল এর কত টাকা বলো দেখি 30,000 টাকা 30,000। তাহলে এর রেট কত 43.6 ফর ডিপার্টমেন্ট এ 30,000 ইন্টু 43.68 সমান সমান 13,104 টাকা। বুঝা গেছে।
স্যার এবার স্যার আমরা ওপেনিং এর উপর আনরিয়ালাইজ প্রফিট বের করব। বলেন এই 10,000 কার ডিপার্টমেন্ট এ না ডিপার্টমেন্ট বি এর টাকা? ডিপার্টমেন্ট বি এটা তাহলে এই 10,000 উপর আমরা কত পার্সেন্ট ধরবো? 48.33 48.33 লিখছি ফর ডিপার্টমেন্ট বি 10,000 ইন্টু 48.33 মানে 4,833। আর এর টাকা ছিল 15,000 টাকা। এর পার্সেন্টেজ কত বলো দেখি, বের করলাম এখানে। 43.68 তাহলে লিখছি ফর ডিপার্টমেন্ট এ 10,000 ইন্টু 43.68 সমান সমান 6,500। 10,000 না 15,000? হ্যাঁ, এখানে 15,000, রেজাল্টটা ঠিক আছে, এখানে হবে 15,000। আপনি ক্যালকুলেশন করেন 15,000 ইন্টু 43.48 সমান সমান 6,552 হবে। যার ক্যালকুলেশন সে একটু চেক করেন তো। ক্যালকুলেটর আছে কারো? জি স্যার 6,552 ওকে, তাহলে আমাদের ওপেনিং এবং এন্ডিং এর কাজ শেষ। এখন আমরা বাদবাকি কাজগুলি করব। প্রথমে লেখা আছে আমাদের এখানে ছিল হচ্ছে জেনারেল রিজার্ভ 1,25,000 বোথ ডিপার্টমেন্ট, অর্থাৎ উভয় ডিপার্টমেন্ট মিলে 1,25,000। এন্ড এই টাকাটা কার উপর বন্টন করবো এটা আমাদের প্রশ্নে উল্লেখ নাই। যদি না থাকে তাহলে উভয় ক্ষেত্রে আমরা কি দেবো, সমান সমান দেবো। তাহলে 1,25,000 2 দ্বারা ভাগ করলে কত কত হয় একটু বলেন দেখি। 75,000 75, সরি 1,25,000 62,500 তাহলে 62। তাহলে জেনারেল এক্সপেন্স দিচ্ছি 62,500, 62,500, এই দুইটা মিলে 1,25,000। আর আনরিয়ালাইজ প্রফিট অন ক্লোজিং স্টক, তাহলে ক্লোজিং স্টকের ক্ষেত্রে আনরিয়ালাইজ প্রফিট বি এর জন্য বের করছি 9,666। এই যে বি এর ঘরে দিছি 9,666, এর জন্য বের করছিলাম 13,104। এই যে এর ঘরে দিছি 13,104। ওপেনিং এর জন্য আমরা বি এর জন্য বের করছি 4,833। এই যে বি এর ঘরে দিছি 4,833, এর টাকা বের করছি 6,552। এই যে এর ঘরে দিছি 6,552। ঠিক আছে, এই দুইটা যোগ করে এই টাকা, এই দুইটা যোগ করে টোটাল, এই দুইটা যোগ করে টোটাল। তাহলে গ্রস প্রফিট থেকে এই অপারেটিং এক্সপেন্স আমরা সব বাদ দিই। তাহলে 4,42,000 থেকে 62,500, 13,104 এবং 6,552 বাদ দেওয়া থাকে 3,59,884। 7,25,000 থেকে সবগুলো বাদ দিয়ে থাকে 6,48,001। আর এটা থেকে সবগুলো বাদে থাকে 10,07,845 টাকা। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা, দেখেন এটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার গ্রস প্রফিট রেটটা কি গ্রস প্রফিট ডিভাইডেড নিচে বা দিয়ে Into ভাগিয়ে 100, হ্যাঁ। কস্ট দিলে হবে? হ্যাঁ অবশ্যই। গ্রস প্রফিট রেট তুমি 9, 10 বা ইন্টারে মোট লাভের সূত্র তুমি কি শিখছো বলো তো দেখি। মোট লাভ অনুপাতের সূত্র কি? মোট লাভ ডিভাইডেড নিট বিক্রয় ইনটু 100। নিট লাভের সূত্র কি ছিল? নিট লাভ ডিভাইডেড নিট বিক্রয় ইনটু 100 শিখছিলা না? জি স্যার জেনুইন সূত্র তো এইটাই। কিন্তু এই 1 নম্বর অঙ্কে আমাদের কষ্টের উপর ধরছিলাম কারণ আমাদের ক্রয় মূল্য ছিল, 2 নম্বর অঙ্কে বিক্রয় উপর ধরছিলাম কারণ আমাদের বিক্রয় মূল্য ছিল। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আশা করি 7 নম্বর অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা চলে যাব 8 নম্বর অঙ্কে। 8 নম্বর প্রশ্নটা আমরা একটু সবাই একটু ভালো করে খেয়াল করবো। প্রশ্নে বলা আছে যে প্রিপেয়ার এ ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট লস অ্যাকাউন্ট। তাহলে এই যে ট্রেডিং অ্যান্ড প্রফিট লস অ্যাকাউন্ট মানে কি, আমাদের ওই আগের মতো ক্রয় বিক্রয় এবং লাভ ক্ষতি হিসাব করতে হবে। তার মানে এক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্ট দিয়ে আছে 3টা, টেইলরিং, লেডিস আর কি আউটফিটিং। তাহলে বলতো আমাদের শখটা কি কি শখ হবে একটু কেউ জন বলো তো দেখি। প্রথম পার্টিকুলার, পার্টিকুলার ডিপার্টমেন্ট এ বি সি আর টোটাল টাকা তারপর অন্য কেউ বলো, তোমার কথা বুঝি নাই। পার্টিকুলার, ডিপার্টমেন্টের টেইলরিং, টাকা, লেডিস আর আউটফিটিং, এরপর হবে টোটাল। শেষ। স্যার ডেবিট পাশে একবার হবে, ক্রেডিট পাশে একবার হবে। গুড, এই যে এই কথাই এটা জানতে চাইছিলাম। আপনারা তো ইনকাম স্ট্রিমে দাগ বইলা পায় না।
তাহলে এই যেটুকু বললাম পার্টিকুলার তিনজনের জন্য তিনটা টোটাল, এটা হলো ডেবিট পাশে, আবার সেম এই আইটেমগুলি আবার কোন পাশে দিব আমরা, ক্রেডিট পাশে দিব। আর এটা ইনকাম স্টেটমেন্ট না, এটা ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে 8 নম্বরের জন্য আমরা শখটা কাটবো হচ্ছে এই যে এরকম, পার্টিকুলার তিনটা ডিপার্টমেন্টের জন্য 3টা টাকা মোট, আর পার্টিকুলার তিনটা ডিপার্টমেন্টের 3টা এবং কি মোট। এই ডেবিট পাশে আমাদের কয়টা আইটেম পড়েছিলাম একটু বলেন তো দেখি, 4টা। বলেন কি কি। Opening inventory, purchase, interdepartment transfer, all direct wages. আর ক্রেডিট পাশে 3টা বলেন। Need sales, department transfer, closing inventory. গুড, ধন্যবাদ, এটা ভালো প্রশ্ন, আপনার সব মনে আছে। এখন আসেন আমরা একটু অঙ্কগুলি ভালো করে পড়ি। বিশেষ করে এই অঙ্কের এই যে নিচের 2-3টা লাইন, এই 2-3টা লাইন যদি ভালো করে, মানে এই যে প্রথম 2টা লাইন যদি আমরা ভালো করে পারি, তাহলে এই অঙ্ক কারোর জন্য কোনো ব্যাপার না, সবাই পারবেন। প্রশ্নটা দেখেন, প্রথমে লেখা আছে জানুয়ারি 1, 2020। তার মানে এই 3টা টাকা কি ওপেনিং টাকা না ক্লোজিং এর টাকা, বলেন তো দেখি Opening. কোন দিকে আসবে তাহলে। Open. Debit. তাহলে Debit আমরা দিকে। ডেবিট দিকে 41,280, 33,975, 73,721, তিনটা যোগ করে 1,68,676। 2 নাম্বারটা কোন দিকে আসবে, 2 নাম্বারটা ডিসেম্বর 31, 2020। Credit পাশে। Credit দিকে। ক্রেডিট পাশে আমরা ক্লোজিং ইনভেন্টরি 32,840, 43,828, 81,626, মোট 1,58,294। তাহলে ওপেনিং ইনভেন্টরি এবং ক্লোজিং ইনভেন্টরি দুইটা দিলাম। এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এবার আসেন, তাহলে এই দুইটা শেষ। এবার আছে পারচেজ, এরপর আছে পারচেজ রিটার্ন। তাহলে নিট পারচেজ মানে কি, পারচেজ থেকে পারচেজ রিটার্ন কি করব আমরা, বাদ দিয়ে করব। তাহলে টেইলরিং ক্ষেত্রে 2,10,342 থেকে এই 14,382 বাদ হবে নিট পারচেজ। এই দুইটার বিয়োগফল নিট পারচেজ, এই দুইটার বিয়োগফল নিট পারচেজ। সবাই ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ। তাহলে নেট পারচেজটা ডেবিট দিকে আমরা লিখছি হবে 1,95,960, 69,667, 1,37,286, ওই যে বাদ দিয়া তিনটা যোগ হবে 4,02,913। নিট পারচেজ ক্লিয়ার? জি স্যার। আর একটা বলতো প্রশ্ন নিট ছিল, সেলস, এই যে সেলস আছে সেলস রিটার্ন, তাহলে বলতো নিট সেলস আমাদের প্রথমটার জন্য কত হবে, স্যার 4,173,000। 173। আর 2 নাম্বারটা এই দুইটার বিয়োগফল, 3 নাম্বারটা এই দুইটার বিয়োগফল। বুঝতে পারছি? জি স্যার। তাহলে নিট সেলস আমরা ক্রেডিট দিকে দিয়ে দিছি, ওই যে 4,173, 1,50,826, 3,50,972, তিনটা যোগ হবে 9,01,971। বোঝা গেছে নিট সেলসটা? হ্যাঁ স্যার। ওকে, এইবার আসেন শেষেরটা আছে ওয়েজেস। এটা কি অপারেটিং এক্সপেন্স আইটেম নাকি গ্রস প্রফিট আইটেম? গ্রস প্রফিট। তাহলে এই স্যার তিনটা গ্রস টাকা যার যার টাকা তার তার করে আমরা সুন্দর করে বসিয়ে দেবো, যেহেতু ইন্ডিভিজুয়াল টাকা দিয়ে, তাহলে ওয়েজেস টাকা ইন্ডিভিজুয়াল টাকা আমরা দিছি। তাহলে এই আশা করি এই ছকের ভিতরে আমাদের যে কটা মান ছিল প্রত্যেকটা মান কি আমরা ক্লিয়ার সবাই? জি স্যার। এখন নিচের দুইটা লাইন সবাইকে ধৈর্য সহকারে বোঝার জন্য বলা হলো, সবাই ধৈর্য সহকারে বুঝবেন। যদি কেউ না বোঝেন এই দুইটা লাইন আমাকে 100 বার প্রশ্ন করবেন, কারণ এই দুইটা লাইন বোঝাই মানে হচ্ছে আপনি অঙ্ক পারবেন, আর বাদ বাকি সে আগের মতোই। এখন প্রশ্ন হচ্ছে ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার করার ক্ষেত্রে আমরা জানি যে পায় তার কোন দিকে, ডেবিট দিকে। আর যে ডেবিট দেয় দিকে। ক্রেডিট দিকে। গুড। তাহলে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে টেইলরিং টু লেডিস ওয়্যার 389 অ্যান্ড টু আউটফিটিং 6,679। তার মানে এই টেইলরিং দুইজনকে দিছে, লেডিসরে দিছে আর কি আউটফিটিং রে দিছে। তাহলে লেডিস এবং আউটফিটিং এই দুইটা টাকা কোন দিকে যাবে দিকে। বলেন, ডেবিট দিকে। আর ওই টেইলরিং এর কোন দিকে, ক্রেডিট দিকে। এই সবাই কি বুঝছেন? হ্যাঁ স্যার। তাহলে দেখেন আমরা লিখছি ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার, টেইলরের লেডিসের ডিবিট দিকে, আউটফিটিং এর ডিবিট দিকে, দুইটা মিলে হচ্ছে 6,068। এই 6,068 টাকা টেইলরের জন্য কোন দিকে যাবে, ক্রেডিট দিকে।
এই যে ক্রেডিট ক্রেডিট দিকে দিছি 6068, তাহলে টোটাল করে 6068। ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার প্রথমটা ক্লিয়ার। জি স্যার। হ্যাঁ স্যার। এবার আসে দ্বিতীয়টা, লেডিস ওয়্যার টু টেইলরিং। এখানে কিন্তু শেষ, এইটুকু কথা কিন্তু এখানেই শেষ, লেডিস ওয়্যার টু টেইলরিং। ঠিক আছে, তাহলে বলুন তো এই টেইলরিং এর কোন দিকে যাবে ডেবিট দিকে। আর ডেবিট লেডিসের? দিকে। ডেবিট দিকে। ক্রেডিট। তো দেখেন এই যে টেইলরিং এর ডেবিট দিকে দিছি 5315, এর মোটও 5315, আর ওই লেডিসের কোন দিকে যাবে? ক্রেডিট দিকে। ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার থেকে লেডিসের ক্রেডিট দিয়ে 5315, 5315। বোঝা গেছে? জি স্যার। এবার আসেন, তাহলে আমাদের এখানে কিন্তু এই যে এই প্রথম লাইনটা কিন্তু আমরা সবাই ক্লিয়ার। তাহলে প্রথমটায় টেইলর লেডিস এবং আউটফিটিংকে দিছে, দ্বিতীয়টায় লেডিস কারে দিছে বলো দেখি? টেইলরিং। শুধুমাত্র টেইলরিংকে। টেইলর রেট দিছে। এখন বলেন তো তৃতীয় লাইনটা পরে আমাকে বলেন যে দেখি আউটফিটিং কি করছে? আউটফিটিং টেইলরিং আর লেডিস দুইজনকে দিছে। গুড, এই তো বুঝতে পারছেন। তাহলে আউটফিটিং টেইলর এবং লেডিসকে দুজনকে, তাহলে টেইলর এবং লেডিসের কোন দিকে? ডেবিট দিকে। আর আউটফিটিং এর কোন দিকে? ক্রেডিট দিকে। তাহলে মনে করেন আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। হ্যাঁ, তাহলে আমি দেখি এই যে কই, এই যে টেইলর এবং লেডিসের ডেবিট দিকে দুইটা মিলে হচ্ছে 10,072, আর ইয়ের জন্য আউটফিটিং এর জন্য কোন দিকে? ক্রেডিট দিকে ক্রেডিট দিব 10,072, এর টোটাল করে 10,072। বোঝা গেছে সবাই? জি স্যার। তাহলে এখন এখানে যোগ বিয়োগ করে এই গ্রস প্রফিট আমরা বের করছি, এটা যোগফল। এখান থেকে এই সবগুলো বাদ দিয়ে 1,20,432, এখানে 60,053, এখানে 1,80,371, আর এই সবগুলো যোগ করে 3,60,856। এই গ্রস প্রফিট যেহেতু ডেবিট দিকে হয়েছে, তাহলে গ্রস প্রফিটটা দ্বিতীয় ধাপে কোন দিকে চলে যাবে? ক্রেডিট দিকে যাবে। এই যে ক্রেডিট দিকে আমরা এখানে সুন্দর করে বসিয়ে দিছি। ঠিক আছে, তাহলে গ্রস প্রফিট পর্যন্ত আমরা সবাই কি ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। ওকে, এরপরের টুকু পাঠ হলো সহজ জিনিস। আমাদের এই দুইটা লাইনই সবচেয়ে ইম্পর্টেন্ট এই অঙ্কের জন্য। এরপর বলছে অ্যাপোর্শন ইকুয়াল স্টেশনে। অ্যাপোর্শন মানে বন্টন করতে বলছে ইকুয়ালি, সমানভাবে, স্টেশনের টাকা, পোস্টেশনের টাকা, ইন্স্যুরেন্সের টাকা এবং জেনারেল চার্জের টাকা এবং ডিপ্রিসিয়েশনের টাকা। এখানে যে আমাদের 5টা আইটেম আছে, 5টা আইটেমই তিনজনের জন্য কি করতে বলো দেখি? সমান সমান। তার মানে এই যে 971 টাকারে 3 দিয়ে ভাগ করব, যা হবে সবার জন্য কি সমান। বুঝতে পারছি? জি স্যার। স্টেশনের টাকা 921 3 দ্বারা ভাগ করে আমরা মান পাবো 307। তাহলে 307 307 307 সমান 921। বোঝা গেছে? জি। ওকে, এরপরে পোস্টেজের টাকা আছে 663, ওরে 3 দ্বারা ভাগ করব, পাবো হচ্ছে 221 221 221, তিনটা যোগ করে 600 এত। একই রকম ভাবে ইন্স্যুরেন্স দিয়ে আছে 1785, 3 দ্বারা ভাগ করব, জেনারেল চার্জ দিয়ে আছে 39,627, ওরেও 3 দ্বারা ভাগ করব, ডিপ্রিসিয়েশন দিয়ে আছে 5,460, ওরেও 3 দ্বারা ভাগ করব। তিনটা কি পারবো আমরা? জি স্যার। তাহলে দেখেন এই যে ইন্স্যুরেন্সের টাকা সবার সমান, জেনারেল চার্জের টাকাও সবার সমান, ডিপ্রিসিয়েশন টাকা সবার সমান। তাহলে এই প্রথম 5টা খরচ আমরা কি সবাই ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, এরপরের যেটুকু আছে এইটুকুর মধ্যে একটুখানি পরিবর্তন আমাদের ভালো করে খেয়াল করতে হবে। প্রশ্ন বলছে allocated the following further expenditures by your choice each item। তাহলে এখানে যে আইটেমগুলো আছে প্রত্যেকটা আইটেমই আমাদের চয়েস অনুযায়ী বন্টন করতে হবে, তবে সেটা অবশ্যই যুক্তি সহকারে হতে হবে। এখানে পসিবল আছে যে এস্টাবলিশমেন্ট কস্ট 63,995, ব্যাড ডেট 19,823 এবং অ্যাডভার্টাইজিং টাকা দিয়ে আছে 7,293, অ্যান্ড শেষে লেখা আছে ইনকাম ট্যাক্স। এই আইটেমটা ম্যাক্সিমাম পোলাপান ভুল করবে। বলো তো দেখি, ইনকাম ট্যাক্স দেয় কোম্পানি কিসের উপর? ইনকাম ট্যাক্স দেয় আয়ের উপর। আয়ের উপর। তাহলে কোম্পানি মোট যে আয় হয় তার উপর ইনকাম ট্যাক্স দেয়, ইন্ডিভিজুয়াল কিন্তু কোনো ট্যাক্স দেয় না। এখানে আমাদের এই কোম্পানি কয়টা ডিপার্টমেন্ট বলেন দেখি? তিনটা। এই 3টা ডিপার্টমেন্টের মিলা যা প্রফিট হবে তার উপর কয় টাকা ট্যাক্স দিবে বলো দেখি? 11,082 টাকা। 11,082।
তার মানে এই 11,083 কিন্তু 3 জনের মধ্যে বন্টন করা যাবে না, 3 জনে মিলা যে প্রফিট সেখান থেকে 11,082 বাদ দিতে হবে। বুঝতে পারছি সবাইকে? জি স্যার। জি স্যার। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল বাদ দেওয়া যাবে না, বাদ দিলে কিন্তু অঙ্ক ভুল, কারণ ইনকাম ট্যাক্স যায় কোম্পানি মোট লাভের উপরে। এবার আসি, আমাদের বাদ বাকি যে 3টা খরচ দেওয়া আছে, এই 3টা খরচ আমাদের বলছে যে আমাদের চয়ের জন্য দিতে হবে। এখন এই 3টা খরচ আমরা অপারেটিং এক্সপেন্সে দিব। আমরা জানি অপারেটিং এক্সপেন্সের যে খরচগুলি দেয় এটা ব্যয়, ব্যয়গুলি আমরা কার উপর কন্ট্রোল করি? পার্সেস না সেলসের উপরে? ব্যয়গুলি কার উপর ভিত্তি করে বন্টন করি? আমরা পার্সেস দেখেন, হ্যাঁ, সেলসের উপর। উপরে। গুড। ব্যয়গুলি বন্টন করব সেলস, সেলস মানে আয়ের উপর, আর আয়গুলি বন্টন করব কার উপর? ব্যয়ের উপর, মানে কি? পার্সেসের উপরে। মনে থাকবে তো? জি স্যার। এটা যারা ভুল করবে তারা কিন্তু সমস্যা হবে। তাহলে এস্টাবলিশমেন্ট কস্ট 63,395 টাকা আমরা বন্টন করবো সেলসের উপর ভিত্তি করে, কারণ যেহেতু আমরা এই খরচের দিকে দেবো, খরচ মানে আয়ের উপর বন্টন করবো। কিভাবে? এই নিট সেলসের মোট টাকাটা দিয়ে আছে 9,01,900 কত? স্যার 71। তাহলে আমাদের টাকা দিয়ে আছে 63,395। তাহলে এই টাকাটা আমি টেইলরের জন্য কিভাবে বের করবো একটু বলেন, যদি দেখি কেউ একজন পারেন কিনা। আর মোটটা দিয়ে ভাগ নয় করব, যত টাকা আছে তত টাকা দিয়ে গুণ হ্যাঁ করব। বলেন, একজন টাকাটা বলেন, টেইলর টাকা কত ভাগ কত ভাগ 9 করতে লক্ষ, করবো? এটা হচ্ছে 4,01,73,000 একজন টাকা বুঝে ভালো ডিভাইডেড করে বাই বলেন, আগেই না, আগেই কথা বলেন, আগে বুঝেন এরপরে বলেন। হ্যাঁ বলেন, কত ভাগ কত ইন্টু কত? স্যার স্যার ভাগ করতে হবে 63,395 কে 9,01,771 দিয়ে ভাগ করব, আর 4,01,73 দিয়ে গুণ করব। গুড, এই তো হয়ে গেছে। তাহলে প্রথম জনে পাবো 28,126। দ্বিতীয় জন বলেন, দ্বিতীয়টা বলেন দেখি কিভাবে বের করবো। স্যার 63,395 কে ভাগ করব 9,01,971 দিয়ে, আর গুণ করব 1,50,826 টাকা দিয়ে। গুড, এই যে হবে 10,601। তৃতীয়টা সেম ভাবে 63,395-কে 9,01,971 দ্বারা ভাগ করব, আর গুণ করব 3,50,900 কত? 72। তাহলে পাবো 72। 24,668। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে এরকম ভাবে ব্যাড ডেপ এবং অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স দুইটা কি একই রকম ভাবে বের করা পারবা? জি স্যার। জি স্যার। তাহলে এস্টাবলিশমেন্ট কস্ট, ব্যাড ডেপ এবং অ্যাডভার্টাইজমেন্ট, এই 3টা কস্ট আমরা কি বন্টন করা বুঝতে পারছি? জি স্যার। এখন মনে করেন কোনো কারণে এই 3টা কস্ট কস্ট না হয়ে আয় হলো, মানে এই পাশে আসতো, তাহলে এই খরচগুলি কার উপর ভিত্তি করে বন্টন করতাম? স্যার পার্সেসের উপর ভিত্তি করে। পার্সেন্ট। এই যে টাকাকে এই যে 4,02,913 দ্বারা ভাগ করতাম, প্রথমটা ক্ষেত্রে 1,95,960 দ্বারা গুণ করতাম। কথা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, আশা করি বুঝতে পারছেন। যদি প্রথম ক্লাসটা এই পর্যন্ত করেন অবশ্যই বুঝতে পারছেন। এরপরে শেষেরটা বলা আছে যে রেন্ট অ্যান্ড ট্যাক্সেস 45,473 টাকা is to be split up in proportion to space occupied, that is টেলরের জন্য 4 ইউনিট, লেডিসের জন্য 2 ইউনিট, আউটফিটিং এর জন্য 3 ইউনিট এন্ড আদার্সের জন্য কত ইউনিট? 2 ইউনিট। বলছে যে 2 এই যে ইউনিট। 45,476 টাকা এটা বন্টন করতে হবে, এখানে 4টা ডিপার্টমেন্ট দিয়ে আছে, টেলরের জন্য 4, লেডিসের জন্য 2, আউটফিটিং এর জন্য 3 এবং আদার্সের জন্য কত? 2। 4টা অ্যান্সার, 4টা থেকে আমরা অনুপাত বের করলাম 4:2:3:2। এখানে কয়টা ডিপার্টমেন্ট বলেন দেখি? 4টা। স্যার কিন্তু অ্যাকচুয়ালি আমরা অঙ্ক করতেছি কয়টা ডিপার্টমেন্টের জন্য? 3টা। তাহলে এই আদার্সটা এটা অতিরিক্ত না? জি স্যার। এই অতিরিক্তটা আমাদের এই বাদবাকি 3টার মধ্যে ভাগ করতে হবে। এখন আসি প্রথমে 45,473 এই অনুপাতে কার কত টাকা করে এটাকে দেখি। তাহলে এটার জন্য আমরা একটা ওয়ার্কিং এখানে দেখাইছি, উপরে নিচে উপরে। এই দেখেন লিখছি ক্যালকুলেশন অফ রেন্ট অ্যান্ড ট্যাক্সেস, এখানে অ্যাকাউন্ট আইটেমস টেইলর, লেডিস, আউটফিটিং অ্যান্ড কি আদার্স। তাহলে রেন্ট অ্যান্ড ট্যাক্সের টাকাটা আমাদের যে টাকা ছিল এটা 4:2:3:2-তে, অর্থাৎ এই সবগুলো যোগ হবে 11। তো আমাদের টাকা ছিল কত জানি? 45,473। তাহলে এই 45,473 এই টাকাকে এই সবগুলো অনুপাত যোগ করে কত জানি হয়েছে? 11। 11 দ্বারা ভাগ করবো, আর প্রথম জনের ক্ষেত্রে কয় দ্বারা গুণ?
4 ধারা। একবার 11 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ 11 দ্বারা ভাগ 3 দ্বারা গুণ 11 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই টাকাগুলি আমরা পাইলাম। এখন অঙ্ক হচ্ছে টেইলর, লেডিস এবং আউটফিটিং। এই আদার্সের নামে কোনো কি ডিপার্টমেন্ট আমাদের অঙ্কে আছে? না স্যার। তাহলে এই 8,260 টাকা এটা আমাদের অতিরিক্ত বন্টন হয়েছে। যে এই 8,260 টাকা যে কিনা আমাদের টেইলর, লেডিস এবং আউটফিটিং এর জন্য ব্যয়। তাহলে আমাদের কাজ এখন এই 8,261 টাকা বাদ বাকি 3 জনের মধ্যে কি করব বলো দেখি? বন্টন করে দিব। তাই এখানে লিখছি রিডিস্ট্রিবিউশন। আমরা থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং পড়ছিলাম, রিডিস্ট্রিবিউশন, প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, তাই না? তাহলে এই 8,261-কে 3 জনের মধ্যে বন্টন করব। 3 জনের রেশিও ছিল 4:2:3। ঠিক আছে না? জি স্যার। আর এই তিনটা যোগ করা হয় কত বলো দেখি? 6 3 9। তাহলে 8,261-কে 9 দ্বারা ভাগ 4 দ্বারা গুণ করা হবে 3,672। 9 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ করা হবে 1,835। 9 দ্বারা ভাগ 3 দ্বারা গুণ করা হবে 2,754। ঠিক আছে? তাহলে এই টাকাটা আমাদের এখানে কি ভ্যানিশ হয়ে গেল। তাহলে এই টাকাটা পুরোটা কি বলো দেখি? 00। এখন এই দুইটা যোগ করে 21,195, এইটা যোগ করে এটা, এইটা যোগ করে এটা। এন্ড এই টাকাটা আমরা যা যা পাইলাম তার করে সুন্দর করে কি করব? বসাইয়া দিব। তাহলে টেইলরের জন্য এখানে বসাইছি 20,195, 10,096, 15,146, এই সবগুলো যোগ করে সেই একই 45,473। বুঝতে পারছি সবাই? জি স্যার। এখানে এই ওয়ার্কিংটা করা লাগতো না যদি আদার্সের নামে যে একটা অনুপাত যদি প্রশ্নে দেওয়া না থাকতো। ঠিক আছে? তাহলে আমরা এমনি বের করতে পারতাম। এই আদার্সে অতিরিক্ত একটা অনুপাত দিয়ে আছে বা অতিরিক্ত একটা ডিপার্টমেন্ট দিয়ে আছে থেকে এই অতিরিক্ত ডিপার্টমেন্ট কস্টটা যে বাদ বাকি তিনজনের মধ্যে কোন অনুপাতে বের হবে সেটার জন্য আমরা কিভাবে বন্টন করলাম। এটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। তাহলে ভালো করে খেয়াল করে, হ্যাঁ, রেন্ট অ্যান্ড ট্যাক্স খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে আমাদের এখানে সব কিছু শেষ হয়ে গেল। তাহলে এখন আমাদের কাজ কি? এই গ্রস প্রফিট এই পাশে সবগুলো যোগ, এখানে থেকে এগুলো সবগুলি বাদ দিব, হবে হচ্ছে নিট ইনকাম। তাহলে 43,928, 18,669, 1,13,855, এই সবগুলো যোগ করে 1,76,452। এখন এই যে প্রফিটটা বের করলাম এখানে আমাদের অঙ্কটা শেষ হয়ে যেত যদি আমাদের প্রশ্নে এই ইনকাম ট্যাক্সটা না দেওয়া থাকতো। ঠিক আছে না? জি স্যার। তাহলে ইনকাম ট্যাক্সটা আমরা কার উপর ধরি? ইন্ডিভিজুয়াল নাকি মোট টাকার উপর বলো দেখি? মোট টাকার উপরে। মোট টাকার উপর। এর জন্য আমাদের কাজ কি করতে হবে? যে এই টাকাগুলি আমরা যেহেতু এই পাশে আছে আমরা এই পাশে ট্রান্সফার করব। তাহলে এই টাকাটা আমরা নিটিং এর টাকাটা শুধু মোট টাকা থেকে বাদ দিব। তাহলে আমাদের মোট টাকাটা এখানে লাভ ছিল কত? 1,76,400 কত বলো দেখি? 52। মানে থাকে যে ইনকাম ট্যাক্স 11,082। তাহলে এই দুইটার বিয়োগফল নিট ইনকাম 1,65,400 কত? 24। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি নিট ইনকাম আফটার ট্যাক্স, আর উপরটা ছিল নিট ইনকাম বিফোর ট্যাক্স। বোঝা গেছে? জি স্যার। এখন আমরা যদি এই অঙ্কে ব্যালেন্স শিট করি তাহলে ব্যালেন্স শিটের ক্ষেত্রে যে ক্যাপিটালের সাথে যে প্রফিট আমরা দিব এই প্রফিটটা কি যে এ বি সি তিনটার যোগফল নাকি এই যে 1,65,424 টাকা দিব? স্যার 1,65,424। যদি এই তিনটার যোগফল দেন তাহলে ইনকাম ট্যাক্স ছাড়া যে টাকা ওই টাকার উপর দেন, ওই টাকা দিবেন, ওইটা হবে বিফোর ট্যাক্স। কিন্তু আমাদের বসে যেহেতু ট্যাক্স আছে এই জন্য আমরা আফটার ট্যাক্সের টাকাই দিতে হবে। ঠিক আছে? তার মানে আমাদের এই অঙ্কের জন্য যদি আমরা ব্যালেন্স শিট করতাম তাহলে ক্যাপিটালের সাথে 1,65,424 টাকা আমরা কি করব? বাদ দিব। ঠিক আছে? স্যার বাদ দিব না যোগ করব ক্যাপিটালের সাথে? ক্যাপিটালের যোগ সাথে করব। হ্যাঁ নিট ইনকাম আমরা যোগ করব। জি স্যার, জি সেটাই। আমার বলতে হয়তো ভুল হয়েছে, নিট ইনকাম যোগ করব। হ্যাঁ, নিট লস যদি হয় তাহলে বাদ দিব আর কি। তাহলে এখানে ইনকাম ট্যাক্সটা আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো খরচের সাথে কোনো ডিপার্টমেন্টের সাথে বাদ দিলাম না, এটা আমরা মোট যে লাভটা ওই লাভের উপর আমরা বাদ দিলাম।
এই কথাটা কিন্তু ভালো করে সবাইকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন এই ইনকাম স্টেটমেন্ট মানে ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা ভালো করে এখানে দিয়ে আছে। যদি এর মধ্যে কারো কারো যদি কোনো প্রশ্ন থাকে কোনো আইটেম নিয়ে, তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারো। স্যার কোশ্চেন নাই। অন্য কারো কোনো প্রশ্ন আছে? না স্যার নাই। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের যে ডিপার্টমেন্ট যে অঙ্কটা ছিল, ডিপার্টমেন্টের পার্টটা শেষ। আপনাদের এই পার্টটা আপনাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা নেক্সট ক্লাসে 5.2 মানে ব্রাঞ্চ অ্যাকাউন্ট করব। এই পার্টটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট না, তবে আবার যে কোনো সময় দিতে পারে। আমরা এই ব্রাঞ্চ অ্যাকাউন্টও করব। দেখেন ব্রাঞ্চ অ্যাকাউন্টটা 2017 সালে আসে নাই, 2019 সালে আসে নাই, 2021 সালে আসে নাই, আসে কি 18 সালে, 20 সালে, 22 সালে। মানে এই পার্টটা আসে জুর সালের ক্ষেত্রে, আর ওই পার্টটা আসে হলো বিদুর সালের ক্ষেত্রে। কথা কি বুঝছেন? জি জি স্যার। স্যার। তাহলে স্যার আপনাদের জন্য ব্রাঞ্চ অ্যাকাউন্ট ইম্পর্টেন্ট নাকি ডিপার্টমেন্ট ইম্পর্টেন্ট বলেন তো দেখি? ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টটা বেশি ইম্পর্টেন্ট, তবে ডিপার্টমেন্টটা আপনারা বেশি করে করে যাবেন, ব্রাঞ্চ অ্যাকাউন্টও দেখে যাবেন। হ্যাঁ, আমরা আগামী ক্লাসে ব্রাঞ্চ অ্যাকাউন্ট করব। ব্রাঞ্চ অ্যাকাউন্ট দুইটা সিস্টেম, একটা হলো ডেপ্টরস ইনভয়েস প্রাইস আর একটা ডেপ্টরসের স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেম। দুইটা ফরম্যাট আমরা আগামী ক্লাস থেকে করাবো। হ্যাঁ, আচ্ছা স্যার। ওকে, তাহলে রেকর্ড ক্লাস আমাদের এখানে শেষ করছি।